যে যদি কোনো মহিলা তার পিতামাতার কবর জিয়ারত করতে চায়, তো সে কিভাবে যাবে? সেখানে যে সে দোয়া করতে পারবে, পারবে না? সে জায়গাতে যেয়ে সে কি পর্দা করে যাবে? এসব বিষয় নিয়ে একটু বলে দিন। প্রথম কথা হলো যে কবর জিয়ারত করার হুকুম কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত সবাইকে কবর জিয়ারত করতে নিষেধ করে দিলেন। সবাইকে কবর জিয়ারত করতে নিষেধ করে দিলেন, কারণ যে যে সাহাবায়ে কেরামেরা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তাদের সম্পর্কটা কবরের সাথে অনেকটাই ছিল, যাতে করে শিরকের দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবারে যখন সাহাবায়ে কেরামের অন্তরে যখন তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে গেল, বা তারা যখন তাওহীদের ব্যাপারে মজবুত হয়ে গেলেন, তখন আল্লাহ নিয়ে বললেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কেন করো? ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কবর জিয়ারত করা তোমাদেরকে মৃত্যুকাল বা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। সুতরাং কবর জিয়ারত করি আমরা দুইটা উদ্দেশ্যে, যেটা হাদিসে বলা হয়েছে। এক নম্বর কথা হলো যে কবর জিয়ারত করলে পারে প্রথম বেনিফিট, প্রথম উপকার পাবে কে? যে ব্যক্তি কবর জিয়ারত করবে। অর্থাৎ আমরা কবর জিয়ারত করতে যাব আমাদের অন্তরকে সিক্ত করার জন্য, অন্তরকে নরম করার জন্য, আখিরাতকে স্মরণ করার জন্য। অর্থাৎ এটা ফায়দা কার? যে জিয়ারত করবে তার। দ্বিতীয় ফায়দা হলো, দ্বিতীয় কারণ হলো যে আমরা কবর জিয়ারত করি এই উদ্দেশ্যে যাতে করে যে ব্যক্তি মৃত্যু হয়ে গেছে তার জন্য দোয়া করি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা পুরোটাই দোয়া হচ্ছে কাদের জন্য? কবরবাসীদের জন্য। সুতরাং কবর জিয়ারত করব দুটি উদ্দেশ্যে। এবার আসি, এক সময় এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা'নাল্লাহু যায়িরাতিল কুবুর, লা'নাল্লাহ যায়িরাতিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন তাদেরকে যারা কবর জিয়ারত করে। যে মহিলারা কবর জিয়ারত করে তারা হলো অভিশাপ প্রাপ্ত মহিলা, তাদের প্রতি যেন আল্লাহ লানত হয়। ও এই হাদিসটি সম্পর্কে উলামায়ে কেরামদের মতভেদ রয়েছে, হাদিসটা সঠিক না সঠিক না। কিন্তু আরেকটি হাদিস আছে লা'নাল্লাহু যাওয়ারাতিল কুবুর, আল্লাহ রাব্বুল আলামিন লানত করুক তাদেরকে যারা বেশি বেশি করে কবর জিয়ারত করে। এখানে যাওয়ারাতের অর্থ হলো, যাওয়ারাতের অর্থ বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরামদের মতভেদ হয়ে গেছেন। কেউ বলছেন যে যাওয়ারাতের অর্থ হচ্ছে সেগায়ে মুবালাগা, অর্থাৎ যে বেশি বেশি করে কবর জিয়ারত করে। আবার কেউ বলছেন যে এটা সেগায়ে মুবালাগা না, যাওয়ারাতের অর্থ হলো যে যারা কবর জিয়ারত করে, যারা কবর জিয়ারত করে। সুতরাং এই হাদিস দিয়ে উলামায়ে কেরাম প্রমাণ করেছেন যে নারীদের জন্য কবর জিয়ারত নেই, নারীদের জন্য কবর জিয়ারত নেই। কিন্তু আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি কোনো মহিলা কখনো কখনো কবর জিয়ারত করতে চলে যায় কারণ আপত্তি নেই। কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো এই যে মহিলাদের জন্য কবর জিয়ারত নেই, কারণ যে মহিলারা হচ্ছে নরম দিলের মানুষ, তারা কবর জিয়ারত করতে গেলে তারা বেশি বেশি করে কান্না করবে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত মহিলাদের জন্য নিষিদ্ধ করেছেন। সুতরাং কোনো মহিলা কবর জিয়ারত করতে যেতে পাবে না। জি, যখন কবর জিয়ারত যেতে পাবে না তখন আপনার প্রশ্ন অবশ্যই উত্তর চলে এলো যে কিভাবে জিয়ারত করতে যাব। হ্যাঁ, তবে একথা জানা উচিত, যদি আপনার কবরস্থানের পার্শ্ব দিয়ে অতিক্রম করেন, কোনো মহিলা হোক কিংবা কোনো ছেলেই হোক, একটা হলো কবর জিয়ারত, জিয়ারত বলা হয় কবরস্থানে ঢুকে যাওয়া, আর একটা হলো অতিক্রম করা। অতিক্রম করা মানে হলো যে কবরস্থানের প্রাচীরের বাইরে বা কবরস্থানের পাশে দিয়ে আপনি অতিক্রম করছেন, এটাকে জিয়ারত বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কোন কবরস্থানের পাশে দিয়ে অতিক্রম করি তাহলে আমি কি দোয়া পড়ব? এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবর জিয়ারতের কথা বলেননি, তিনি অতিক্রমের কথা বলেছেন। হ্যাঁ, পার্শ্বে দিয়ে,
জিয়ারত এবং অতিক্রমের পার্থক্য হলো এই যে জিয়ারত হলো কবরস্থানে ঢুকে যাওয়া, ঠিক আছে, কবরস্থানে ঢুকে যাওয়া হলো জিয়ারত। আর মুরুর যেটাকে বলা হয় মুরুর, যেটাকে বলে অতিক্রম বলা হয়, সেটা হলো এই কবরের পাশে যে রাস্তা আছে বা কবরের প্রাচীরের পাশে যে রাস্তা আছে, আপনি সেখান দিয়ে অতিক্রম করছেন। তো কোনো মহিলা যদি কোনো কবরস্থানের পাশে দিয়ে অতিক্রম করে, তাহলে সে মহিলা এই দোয়া পড়বে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। তবে সে মহিলা দাঁড়িয়ে যাবে না, সে অতিক্রম করা অবস্থাতেই এই দোয়া পড়বে, দাঁড়িয়ে দোয়া করবে না। জি।